সরস্বতী পুজোর দিন এই কাজগুলো ভুলেও করবেন না। এতে মা সরস্বতী রুষ্ট হন চরম, যে প্রভাব পড়তে পারে সন্তানদের উপর। এই দিনে কোন কোন কাজ নিষিদ্ধ তা আগে থেকেই জেনে রাখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরস্বতী পুজোর দিন বিধি মেনে নিষ্ঠার সঙ্গে মা সরস্বতীর পুজো করলে তার আশীর্বাদ অবশ্যই পাওয়া যায়। তবে এমন কিছু কাজ রয়েছে যেগুলো সরস্বতী পুজোর দিনে করলে দেবী খুবই ক্রুদ্ধ হন, এমনটাই বলে থাকেন শাস্ত্র বিশেষজ্ঞরা। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় মা সরস্বতীর পুজো। কথিত আছে যে এই দিনে পড়ুয়ারা সরস্বতীর আরাধনা করলে দেবীর আশীর্বাদ লাভ হয়, পড়াশুনোয় সাফল্য মেলে পড়ুয়াদের। তবে বসন্ত পঞ্চমীতে এই কাজগুলি একেবারেই করা উচিত নয়। পুজোর সময় জ্বালানো প্রদীপ যাতে কোনোভাবেই পুজো চলাকালীন নিভে না যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে, কারণ সরস্বতী পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া ঘোর অমঙ্গল বলেই মনে করা হয়। সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা পোশাক পরা উচিত। এদিনে অন্য কোনো রঙের পোশাক না পরাই ভালো। সরস্বতী পুজোর দিনে ভুলেও সেলাইয়ের কোনো কাজ করতে নেই। কোনো জামা কাপড় সেলাইয়ের দরকার পড়লে ওই দিনটিতে তা এড়িয়ে চলাই উচিত। সরস্বতী পুজোর দিন গাছ কাটা বা ক্ষেতের ফসল কাটা একেবারেই উচিত নয় বলেই মনে করেন বহু ধার্মিকরা, কারণ হিন্দু শাস্ত্র মতে এই সময় গাছেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে। বরং এই বিশেষ দিনে গাছ লাগানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। সরস্বতী পুজোর দিন ক্রোধ নিয়ন্ত্রণ করা উচিত। রাগ হলেও ওই দিন কাউকে খারাপ কথা বলবেন না, কারণ বলা হয় এই পুজোর সময় দেবী সরস্বতী সকলের জিহ্বায় অবস্থান করেন। এই দিন হাত পায়ের নখ ও চুল কাটা একেবারেই উচিত নয়। তবে খুব প্রয়োজন হলে সরস্বতী পুজোর আগের বা পরের দিনে নখ কাটা যেতে পারে। ইতিহাস থেকে জানা যায় ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দোয়া চৌকির উপর তালপাতা ও দোয়াত কলম রেখে তার পুজো করার প্রথা ছিল। শ্রী পঞ্চমী তিথিতে ছাত্রেরা নিজের বাড়িতে বাংলা ও সংস্কৃত গ্রন্থ, স্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পুজো করত। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে। শহরের ধনী ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করতেন। বর্ধমান মহারাজের পুজোয় বিশেষ সমারোহের আয়োজন করা হতো। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতেন এই পুজোর বিসর্জন দেখতে। পুজো উপলক্ষে আতশবাজিও পোড়ানো হতো বলেই জানা যায়। বলা হয় শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্যই আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি। সকলের বিশ্বাস মা সরস্বতীর পুজোর দিন বিধি মেনে পুজো করলে বাগদেবীর কৃপা অবশ্যই লাভ করা যায়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, সরস্বতী পুজোর দিন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।